নমস্কার বন্ধুরা, আমরা আজ বানাতে চলেছি সস্তা চিলি চিকেন। তাই জন্য নিয়ে এসেছি বাজার থেকে ২৫০ মাংস। আর এই ৪টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওইগুলোকে মাঝখান থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার ডুমু ডুমু করে কেটে নিতে হবে, অর্থাৎ বক্স শেপে। একে একে ৪টেই পেঁয়াজ কেটে নিতে হবে, কিন্তু দেখতে হবে যে কোয়াগুলো যাতে একে অপরের থেকে ছেড়ে না যায়, একসঙ্গেই যেন আটকিয়ে থাকে। তারপরে আমরা নিয়ে নিয়েছি কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে তাতে অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো, এতে কিন্তু তরকারির রঙটা খুবই সুন্দর হয় আর তেলটাও ছেটায় না। আর তারপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো। এইগুলো তেলের ওপরে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ দেখবে ব্রাউনিশ না হয়ে যায় কালারটা। তারপর কালারটা ব্রাউনিশ হয়ে গেলে আমরা যে ৫ টাকা দিয়ে এনেছিলাম ওই আদা রসুনের পেস্টটা, ওই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের এই পাশে এই পেস্টের প্যাকেটটা নতুন এসেছে। এর আগে একটা অন্য প্যাকেট ছিল, কিন্তু এর চেয়ে ওটাতে বেশি ছিল। এটাতে অনেক কম দিয়ে দিয়েছে। যাই হোক, এবার পেঁয়াজ ভাজাটার মধ্যে এই মশলাটা দিয়ে দিতে হবে ভালো করে। এবার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পর এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবে একটু তেল তেল ছেড়ে, তখন আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পিওর হতে হবে। এটা বাড়িতেও বানাতে পারো তোমরা, আমি জানি না কিভাবে বানায়, তোমরা ইউটিউবে সার্চ করে বানিয়ে নিতে পারো। আর তারপরে আমরা এনেছিলাম ৫টা ২ টাকাওয়ালা সসের প্যাকেট। বোতলের সস আর ওই ১৫ টাকা দামের যে প্যাকেটের সসের মধ্যে না মাপ বোঝা যায় না যে কতটা দিতে হবে। তাই আমি ২ টাকাওয়ালা ৫টা সস নিয়ে এসেছিলাম। আর এইগুলো আমি একে একে দিয়ে দিলাম, ১টা ২টো ৩টে ৪টে ৫টা। তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর দেখবে তেলের মতো ছাড়ছে, তখন দিয়ে দিতে হবে মাংসের পিসগুলো। আর আমি ২৫০ মাংসই এনেছিলাম, বেশি আনিনি, কারণ বাড়িতে খাওয়ার মতো কেউ নেই। আর সকালেই মাংস হয়েছিল, সেটাও অনেকটা বেঁচে গেছিলো তাই। তারপরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর থেকে কিছুটা জল বেরিয়ে গেলে তখন সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে, যতটা এর মধ্যে লাগবে। তো জল দেওয়ার পর এটা রেখে দিতে হবে কিছুক্ষণ ফোটার জন্য, ভালোভাবে ফুটে যাবে। আর দেখবে কালারটা খুবই সুন্দর একটা, আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর তোমাদের দেখানোর আগে আমরা নিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য, তো ওটার জন্য সরি। আর কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো টাটা বাই বাই। আজ এতটাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমি কমেন্ট অফ করে দিই।